নমস্কার, শুরু করছি আপনাদের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান ভাগ্য দর্শন। যে অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন এবং কেন বসে থাকেন না, এই অনুষ্ঠানটিকে দেখার পরে শোনার পরে আপনাদের মনে একটা আশার সঞ্চার ঘটে যে না, আমরাও ভালো থাকতে পারি, কারণ ভালো থাকার জন্য যে সেই মানুষটি রয়েছেন আপনাদের পাশে, যাকে নিয়ে আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে, যিনি ভাগ্য দর্শন অনুষ্ঠানের মূল কাণ্ডারী। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক হোরাতন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেনই। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি রণজিৎ দার সঙ্গে ফোনে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814337। আজকে দাদা আপনাদেরই অনুরোধে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোকপাত করবেন। গুরুত্বপূর্ণ বিষয়টির উপর, সেটি কি না, সেটি হচ্ছে যে সাংসারিক জীবনে নানান কারণে অশান্তি ঝামেলা, বিশেষ করে সাংসারিক জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে বা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, বা বাইরের কোনো প্ররোচনা কেন হয়, একটা সুন্দর সংসার জীবন কেন ভেঙে যায়, গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম স্থানে গেলে এই ধরনের অশান্তি হতে পারে, আজকে সেই নিয়ে আমরা বিশদে রণজিৎ দার কাছ থেকে শুনবো, জানবো। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক হোরাতন্ত্রবিদ শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরো আরেকবার আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ দাদা, যে কথাটা দিয়ে শুরু করলাম অনুষ্ঠানটা, কারণ অনেক দর্শক শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন, এটা তাদেরই অনেকের কথা, যে খুব সুন্দর সংসার জীবন চলছিল, পড়াশোনা শেষ করার পর কলেজের পর চাকরির পরে বিয়ে, সে দেখে শুনেই হোক বা প্রেম করেই হোক খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ করে সংসার জীবনে অশান্তি, এবং যেটা হয় অনেকে বলছেন যে বাইরের কোনো প্ররোচনা অথবা কোনো অবৈধ সম্পর্কে স্বামী জড়িয়ে গেছে অথবা স্ত্রী জড়িয়ে গেছে, এটা কখন হয়? প্রথম কথা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন। এটা সাংসারিক অশান্তির মধ্যে কলিযুগের একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যে একটা অবৈধ সম্পর্ক বা বাইরের প্ররোচনা, দুটো ধরনের দেখা যাচ্ছে, একটা বাইরের প্ররোচনা আর একটা অবৈধ সম্পর্ক। আগে আমি অবৈধ সম্পর্কের ব্যাপারে একটু আলোকপাত করি। জন্মছকে যদি মঙ্গল শুক্র একত্রে কানেকশন দেয়, মঙ্গল শুক্রের একত্রে কানেকশন থাকলে সে কিন্তু নারী হোক বা পুরুষ হোক, স্ত্রী হোক বা স্বামী হোক, সে কিন্তু বদনাম হবেই হবে। এটা হবেই, মঙ্গল শুক্র একত্রে থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখা যাচ্ছে যে নবমপতি অবস্থান খুব ভালো জায়গায় নেই, অর্থাৎ ভাগ্যপতিকে রাহু দ্বারা দৃষ্টি হয়েছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ থাকা সত্ত্বেও সে রাহু দ্বারা দৃষ্টি হচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, মমতা চৌধুরী। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? মাইতলা থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? না, আমার ভাইপোর সম্বন্ধে। ভাইপোর নামটা বলুন। পৃথ্বীরাজ চৌধুরী। পৃথ্বীরাজ চৌধুরী। আচ্ছা, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌধুরী, জন্ম তারিখটা বলুন। না, পৃথ্বীবাস চৌধুরী। বেশ, জন্ম তারিখ বলুন। 8/10/93। 8/10/94। জন্ম 93। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। দুপুর 2:20। দুপুর 2:20। জন্মস্থান কলকাতা। 8/10/1993, দুপুর 2:20, কলকাতা, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। আপনার আশেপাশে প্রচন্ড সাউন্ড আসছে, একটু সাউন্ডটা থেকে দূরে চলে যান। কৃত্তিবাসের জন্মবার ছিল শুক্রবার, তাই তো? শুক্রবার 8/10/1993 সাল, দুপুর 2:20, কলকাতা, শুক্রবার, তাই তো? মিথুন রাশি, মকর লগ্ন, জানেন তো?
মিথুন রাশি মকর লগ্নে। এবার দেখুন, যেহেতু মকর রাশিতেও শনির 7.5 যাচ্ছে, তারপর হচ্ছে 7, 8, 9 নবম স্থানে, জাতকের নবম স্থান। যে কোনো ভাগ্যচক্র বিচারের প্রথম জায়গা হচ্ছে ভাগ্য। ভাগ্যপতির অবস্থানের দেখুন, নবমপতি কোথায় অবস্থান করছে? দশমে মঙ্গল যুক্ত, অর্থাৎ চতুর্থ একাদশপতি যুক্ত হয়ে দশমে। প্রথম কথা হচ্ছে এই জাতক মাঙ্গলিক, কিন্তু জাতকের প্রবল উন্নতি, জীবনে প্রবল উন্নতি আছে। কিন্তু এখানে গন্ডগোলটা কোথায় করছে ভালো করে দেখার ব্যাপার, সেটা হচ্ছে যে ওর ক্ষেত্রে দশমপতি কর্ম যদি না করে তাহলে তো উন্নতি পাওয়া যায় না। দশমপতি রয়েছে ষষ্ঠে। কর্মজীবন, চাকরি জীবন, পেশাগত, ব্যবসাগত যাতেই থাকুক না কেন, সেইটা নিয়ে কিন্তু নানান দিক থেকে সমস্যায় থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই লগ্নের মধ্যে শনি এখন অবস্থান করেছে, যার ফলে এই জাতকের নানান দিক থেকে শারীরিক সমস্যা এসে দেখা দেবে। এবং এই জাতকের ক্ষেত্রে সপ্তমপতির অবস্থানও কোথায় রয়েছে? সপ্তমপতি হচ্ছে ষষ্ঠে অবস্থান করেছে, অর্থাৎ বিয়ে থা করেছে? না না, এখনো হয়নি। বিয়ে থা এখনো হয়নি। বয়স কত হতে চললো? মানে আপনার ওইদিকে হয়ে যাচ্ছে হচ্ছে 93, মানে 30-31 বছরের কাছে বয়স হচ্ছে, তাই তো? 31 বছরের কাছে বয়স হচ্ছে, এখনো বিয়ের পরিকল্পনা কিছু করেননি না? বিয়ের যোগাযোগ হচ্ছে না, কারণ সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করলে এই জাতকের ক্ষেত্রে বিবাহে কিন্তু একটু বিলম্ব সৃষ্টি করবে। একটা আমার একটা কাজ করে ফর্মের দোকান, কিন্তু ও যত না বিক্রি করে ধার দেনা দিয়ে সব। আগেই তো আমি সেটা বললাম, নানানভাবে বিঘ্ন। এবং ওই যে বললাম দশমপতিটা দেখতে হবে, ভাগ্য খুব ভালো, দশমপতির অবস্থানটা অষ্টমে রয়ে গেছে। নানান কর্মজগতের অশান্তি, প্রথমেই আপনাকে বলেছি, সেটা চাকরি, পেশা, ব্যবসা যেটাই থাকুক না কেন। দেখুন বলছেন ফলের দোকান, ধার দেনাতে সব শেষ হয়ে যাচ্ছে। ফর্মের দোকান, ফর্মের নানা রকম ফর্ম। আচ্ছা, ফর্মের দোকান, তাই তো? তো নানান কিছু ধার দেনাতে শেষ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, প্রথম এখন ও টাকা পয়সা যেটুকু পাচ্ছে না পাচ্ছে যাই করছে, লোককে ভীষণ ধার দিয়ে টাকা উদ্ধার করতে পারছে না, এভাবেই চলছে। হবে না, নিজে কিন্তু বেশি ভোগী নয়, হবে না। নিজে কিন্তু টাকা পয়সা দিয়ে নিজের খাওয়ার জন্য নষ্ট করে, নিজের পড়ার জন্য, তা নয়, কিন্তু লোকের সঙ্গে ফেস করতে পারছে না। এটা কি করা যায়? কিচ্ছু। এখানে যে হরোস্কোপ কন্ডিশন রয়েছে, প্রথম কথা ভাগ্যপতির অবস্থান, যেটা প্রথমেই শুরু করেছিলাম আপনার ভাইপোর হরোস্কোপ দিয়ে অনুষ্ঠানও শুরু করেছি এবং প্রথম বিচার করেছি ভাগ্যপতির অবস্থান। ভাগ্যপতির অবস্থান ভালো আছে তো কি আছে, কর্মপতির অবস্থান, টাকা পয়সা পায়, সেই জন্য টাকা পয়সা নিজের কাছে রাখতে পারছে না। একদম যেটুকুই পাচ্ছে সামান্যই পায়, খুব বেশি ওখানে বেচা বিক্রি এমন কিছু দামি জিনিস তো নয়, কিন্তু নিচেই রাখতে পারছে না, সেটাই ধরে রাখতে পারছে না। এইটাকে আগে দশমপতির অবস্থানে দোষটাকে কাটাতে হবে, না হলে কিন্তু এই রকমই চলতে থাকবে। এটাও জন্ম ছক বিচার করলাম, ঠিক আছে? ব্যবসায়ী হবে এবং ব্যবসাতেই সাফল্য দেবে। তার জন্য এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করলে হবে না। জন্ম তারিখ, সময় কি যেরকম দিয়ে বলছেন আপনি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং ভাইপোকে পারলে সাথে করে নিয়ে চেম্বারে দেখা করুন। কারণ হচ্ছে সময় যদি সঠিক না গেল তাহলে ভাগ্যে থাকা সত্ত্বেও কিছু ফল পাবে না। বোঝা গেল? ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে এবং সেই কারণেই কিন্তু মানে উনি খুব কনফিডেন্ট যে চাকরি পাবে না ব্যবসা করবে। ব্যবসা করছে, এবার চাকরিতে যাবে। আরে বাবা, বয়স তো এমনিতে 31 বছরের কাছে বয়স হয়ে গেল। এবার আমি চাকরির প্রেডিকশন যখন ওকে আমি দেবো যে তুমি চাকরি করো, ও চাকরি পেতে আরো 2 বছর লেগে যাবে। তাহলে 33 বছর বয়সে একটা ছেলে যদি জীবন শুরু করে, চাকরি মানে তো তার নতুন জীবন শুরু করছে। জীবন শুরু করলে তাহলে সে কি করবে ভবিষ্যতে? গার্জেনরা কনফিউজ, তো তার সাথে সাথে তো তার সন্তানরা কনফিউজ হয়ে যাবে। জন্মচকে দশমপতির অবস্থান খারাপ, সে এখনো চিন্তা করছে আমি কি করব, আমি কি করব, সে এখনো চিন্তা করছে। কিন্তু সে একবারও বললো না যে আমি একজন জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছি বা একজন তান্ত্রিক বন্ধুকে দেখিয়েছি, কিছু দোষ কাটিয়েছি, দাদা কিছু দোষ কাটানোর পরে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি, আপনি একটুখানি ব্যাপারটাকে একটুখানি দেখে আলোচনা করুন, সেটা বললো না। সে বলছে এখনো সে বিচার করিয়ে যাচ্ছে। আমাদের টিভির অনুষ্ঠানের মধ্যে আমরা যারা অনুষ্ঠান করি সবাইকে নিয়েই বলছি, তারা একটা বার্তা দিতে পারে। আপনার হরোস্কোপটা বিচার করতে পারছে কিনা সেটা আপনি বিচার করে দেখতে পারেন, সেই মানুষটা ভালো না খারাপ।
কিন্তু টোটাল হরোস্কোপ জেনারেট করে এখানেই অ্যান্সার করে দেবে এই 25 মিনিট 26 মিনিট অনুষ্ঠানে, সেটা প্রত্যাশা করাটা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের কাছে একটা অপ্রত্যাশিত ব্যাপার হয়ে যাবে। যদি ভাগ্যের বাধাকে কাটাতে চান, যার অনুষ্ঠান দেখে ভালো লাগে, যাকে ভালো লাগে, আপনার প্রিয় যে ব্যক্তি হোক, তাকে বিশ্বাস করে তাদের কাছে যান। এই ভাগ্যের বাধাটা 30-31 বছর বয়স অবধি, ও যখন 35 যাবে না, 35 যাবে তারপর আর কিছু করতে পারবে না, কারণ 35 হচ্ছে নাম্বার অফ স্যাটার্ন। 3 + 5 8 সংখ্যার বয়স হবে যখন, 35 শনির বয়সের পর থেকে আর ডেভেলপমেন্ট আনতে পারো না। আর এমনিতেও বয়সটার পর থেকে 35 বছরের পর পুরুষ মানুষের আর উন্নতি করার সম্ভাবনা খুব কম থাকে। গ্রাউন্ড লেভেল থেকে ওটা, যারা উঠে আছে তারা প্রমোশন পায়, কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে ওঠার সম্ভাবনা খুব কম। একদমই তাই। এইগুলোকে একটু প্রতিকার না করলে কোনো সমাধান হবে না এর। নিশ্চয়ই তাই। শুধু ফোনে জানাটা কিন্তু সমস্যার সমাধান নয়। যারা মনে করছেন যে নিজেদের ভাগ্যকে সুন্দরভাবে গড়ে তুলবেন, দেখুন তাদের জন্য কিন্তু বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে। যারা মনে করছেন রণজিৎ দাকে দেখাবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043। দাদার চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি, এবং দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে এই যে বুকিং নাম্বার দুটো বললাম, যে দুটি নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেই দুটি নাম্বার ভালো করে মিলিয়ে নিয়ে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারেন। এবং যাদের জন্ম সময় জন্ম তারিখ জানা নেই, সেক্ষেত্রে হোরা তন্ত্রের মাধ্যমে দাদা কিন্তু তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং প্রতিকার দেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা নেই, দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদার একজন বন্ধু এসে গেছেন, অবশ্যই, নিশ্চয়ই। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের অভিভাবক থেকে বলছি। কোথা থেকে? অশোকনগর থেকে। অশোকনগর, আচ্ছা বলুন, ছেলের নাম বলুন, জন্ম তারিখ বলুন। মৌসুম দে। মৌসুম দে, ওর জন্ম তারিখটা বলুন। 1989। হ্যাঁ, আপনার 25 মার্চ 25 ফেব্রুয়ারি রাত্রি 1:30। এবার 25 ফেব্রুয়ারি না 26 ফেব্রুয়ারি হবে। আচ্ছা শুনুন, আমি না এই লাইনটা কাটতে বাধ্য হচ্ছি। দেখুন, বারবারই দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলি, সময় আমাদের হাতে খুব কম থাকে। কাজেই সঠিক কনফিডেন্টলি আপনারা যদি নিজের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলতে পারেন তবেই ফোন করবেন। দয়া করে এইভাবে সময়টা নষ্ট করবেন না। দাদা আমরা আলোচনায় চলে যাই। অনেকের ক্ষেত্রে পারে না যারা, তাদের জন্য ডাইরেক্ট চেম্বার রয়েছে, কারণ এখানে খুব সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান, অনেকে ফোন করছে এবং আমার আলোচনাটা শোনার জন্য বসে রয়েছে। এবং বারবার বলি, যারা ভুলে যদি গিয়ে থাকেন তাহলে একটা কাগজে লিখে নিন, কাগজে লিখে নিয়ে ফোনটা করুন। এটাই হয় ব্যাপার। যাই হোক, যেগুলো আলোচনা, হ্যাঁ যেগুলো আলোচনা হচ্ছিল, যে এই ক্ষেত্রে যে জায়গাটা আসছে, যে মঙ্গল শুক্রের কানেকশন যদি দিয়ে দেয় তো অশান্তি হচ্ছে, তার সঙ্গে অ্যাস্ট্রো বাস্তুটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট ছোট্ট এখন ফ্ল্যাটের মধ্যে থাকি, ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে থাকি, সেই জায়গার মধ্যে সেই দেওয়ালটা, সেই দেওয়ালের কালার খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নর্থ অফ নর্থ ইস্টে যদি আমাদের কিছু গন্ডগোল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে শত্রু দ্বারা অশান্তি। একটা তো আমি আলোচনা করলাম যে অবৈধ সম্পর্ক, আবার একটা বলছি শত্রু দ্বারা অশান্তি, অর্থাৎ বাড়িতে তোমার পারিপার্শ্বিক স্তরে পাড়া থেকে কিছু হিংসের প্রভাবে অশান্তি হয়, পাড়া থেকে কিছু ইন্ধনের প্রভাবে অশান্তি হয়। সেই ইন্ধন, সেই হিংসা, সেটা কিন্তু দিচ্ছে নর্থ অফ নর্থ ইস্টে যদি কোনো গন্ডগোল থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি নাম যশ প্রতিষ্ঠা তো পাবে না, উল্টে তোমার পেছনে তোমার বদনাম করা হবে। চরিত্র নিয়েও বদনাম পাওয়া যায়। কিভাবে হবে? সেই নর্থ অফ নর্থ ইস্টের পজিশনে যদি গ্রহ অবস্থানও খারাপ থাকলো, সেই জায়গার কারক গ্রহ হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে বৃহস্পতি। জন্মচকে বৃহস্পতিটা বক্রী, এবং যে গৃহে বসবাস করো সেখানে নর্থ অফ নর্থ ইস্টটা সেই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার ডিস্টার্ব। তাহলে সেই পজিশনটার জন্য তুমি কখনো সুনাম করতে পারবে না। অর্থাৎ জন্ম ছকের সঙ্গে আমরা যেখানে বসবাস করি বা যে বাড়িতে থাকছি, তার একটা বাস্তুর কানেকশন করা যায়। দীর্ঘদিন ধরে আমি এটার উপর এক্সপেরিমেন্ট করে এসেছি এবং প্রচন্ড বেশি সাফল্য পেয়েছি। ছোট 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 কিছু পরিবর্তন করে দেখা গেছে যে সেই সমস্ত অশান্তি থেকে কিন্তু
বেরিয়ে আসতে পেরেছি সহজেই আমরা। দাদা আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? নমস্কার, আমি মৌসুমী চ্যাটার্জি বলছি, ঘাটাল থেকে। ঘাটাল থেকে কার সম্পর্কে জানবেন? আমার ভাইয়ের সম্বন্ধে। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। রিন্টু চক্রবর্তী। আচ্ছা, রিন্টুর জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 12/8/1995। 12/8/1995। জন্ম সময় সকাল 7:22। সকাল 7:22। জন্মস্থান বাড়িতেই জন্ম। না, জায়গাটা কোনটা? ঘাটাল? হ্যাঁ, ঘাটাল। আচ্ছা, ঘাটাল, ঘাটালে জন্মস্থান। আচ্ছা, ওর জন্মবার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ। রিন্টু, তুমি তো হরোস্কোপটা তার মানে জানো, আমাকে যে শুধু ফোন করছো তা নয়। কেন? কারণ রিন্টু অনেক প্রবলেমের মধ্যে রয়েছে। কুম্ভ রাশি, ওর কুম্ভ রাশি, চন্দ্রের সঙ্গে শনি, 20 দোষ, এবং লগ্নের মধ্যে বুধ, লগ্নের সপ্তমে চন্দ্র শনি, প্রচন্ড পরিমাণ খিটখিটে হয়ে উঠবে। 7.5 চলছে, এবং যেটা সব থেকে বড় ব্যাপার, যেহেতু জন্ম ছকে শনি চন্দ্র যুক্ত হয়ে রয়েছে এবং শনি এখন বর্তমানে এই জায়গার উপর অবস্থান করেছে, চারিদিক থেকে অসাফল্য দেখা দেবে। খুব সাফল্য যে পাচ্ছে তা নয়, পঞ্চমে বৃহস্পতির অবস্থান, আবার এই দিক থেকে দেখা যাচ্ছে যে চন্দ্র থেকেও দশমে, অর্থাৎ প্রচন্ড পরিমাণ টাকা পয়সা নষ্ট করে ফেলবে। টাকা পয়সা কিছু নষ্ট করবে। রবি শুক্রের কানেকশনে ধার দেনার কিছু সৃষ্টি হবে। বলো কি বিষয় জানতে চাইছো শুনি? হ্যাঁ, কাজের বিষয়ে জানতে চাইছি, আর একটু বিয়ের ব্যাপারেও জানতে। বিয়ের ব্যাপার তো অনেক পরে, বিয়ের ব্যাপার এখন হবেই না, কারণ চন্দ্র শনি 20 দোষ থাকলে বিয়ে অনেক দেরিতে হয়, অনেক অশান্তি হয় বিয়েতে। কাজের ব্যাপারে যেটা বললাম, যে কোনো দিক থেকেও সাফল্য পাচ্ছে না, 7.5 জন্য আটকে রয়েছে, সেটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিকই বলেছেন। ঠিকই বলেছি। এই 7.5 প্রতিকার করতে হবে, তার সাথে বৃষ দোষের প্রতিকার করতে হবে। চন্দ্র শনি থাকলে এই রিঙ্কুর প্রচন্ড চুজি হবে, নেচারে প্রচন্ড খুঁতখুঁতে বাই হবে। মানে একটা কাজ এইটা করব না সেইটা করব না, ও অনেক অপশন খুঁজবে। সেটা কি বুঝতে পারা যায়? একটা কাজ ধরে একটা কাজ করছে, এরকম করছে। ও মেন্টালি স্যাটিসফাইড হবে না। হ্যাঁ, সুতরাং এই দোষগুলোকে প্রতিকার না করলে বাবা এইরকমই থাকবে। এরপর তো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখে দোষের প্রতিকার করতে হবে। সঠিকভাবে প্রতিকারটা খুব প্রয়োজন। জ্যোতিষ যেমন বিচারের প্রয়োজন, আমি যেমন বিচার করে দিচ্ছি, সেই বিচার পরিপ্রেক্ষিতে প্রতিকার করাটা খুব প্রয়োজন। প্রতিকার না করলে একই থেকে যাবে, কোনোভাবে তার পরিবর্তন হবে না। এটা বুঝতে হবে নিজেকে। না বুঝলে এই ফোনে করা তোমাদের সারাবে, কিন্তু ছেলেটার বয়সটা বাড়তে থাকবে। বুঝতে পারলে? ফোন করার জন্য ভালো থেকো। আমার কথাটা অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা। আমার কথা যাদের ভালো লাগে তারা আমার কাছে আসে, আমি এতদিন ধরে অনুষ্ঠান করে যেতে পারছি সেই জন্য। কিন্তু বাস্তব কথা এটাই যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন জায়গা রয়েছে যে তারা শুধু জ্যোতিষের দরবারে ফোন করে গেছে, ঘুরে যাচ্ছে, তারা স্যাটিসফাইড না। কোনো জ্যোতিষীর প্রতি তাদের ধৈর্য ধরে বসে থাকা, সেই ধৈর্য ধরে এগিয়ে যাওয়া বা ধৈর্য ধরে প্রতিকার করা, সেই বিষয়ে তারা কেউই সচেতন নয়। কেউই সচেতন নয়। সবাই ভাবে এটা ম্যাজিক, গেলাম আর ম্যাজিক করে দিল। কিন্তু না, এইটা একটি সাবজেক্ট যেখানে দেখতে হবে গ্রহগত এই জায়গায় দোষ আছে, সেই দোষটাকে প্রতিকার করো। সেটা আমার কাছে আসো, অন্য কারোর কাছে যাও, কিচ্ছু এসে যায় না, কিন্তু প্রতিকারটা করো, সেটাই আমি বার্তাটা দিচ্ছি। বসে থেকো না। বসে থাকলে কি হবে, আস্তে আস্তে ছেলের বা মেয়ের বয়স বাড়তে থাকবে। যার বিয়ে হচ্ছে না সেই জায়গায় সে আটকেই থাকবে, যার চাকরি হচ্ছে না সেই জায়গায় সে আটকেই থাকবে। 7.5 কবে কাটবে? এখনো প্রায় কুম্ভ রাশিতে 2.5 বছর, 2 বছর 7-8 মাস সময়। তার 2 বছর 7-8 মাস রিঙ্কু এখন বসে থাকুক। কি বলবো প্রতিকার না করলে? আমি তো এখান থেকে বলতে পারি না আমি টিভির মধ্যে প্রতিকার দিয়ে দিচ্ছি, বাবা নিয়ে নাও, বসে থাকুক। সেই প্রতিকার গ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যারা মনে করছেন যে নিজেদের ভাগ্যকে সুন্দরভাবে গঠন করবেন, সমস্যাটা থেকে যেভাবেই হোক বেরিয়ে আসবেন, এবং যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320। এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, বারবার মনে রাখবেন দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি বুকিং নাম্বার মিলিয়ে যোগাযোগ করতে পারেন।
এবং যাদের জন্ম তারিখ জন্ম সময় সঠিকভাবে জানা নেই সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা দাদা রাখেননি। হোরাতন্ত্রের মাধ্যমে দাদা তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সঠিক বিচার বিশ্লেষণ করে থাকেন এবং যারা মনে করছেন কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না সেক্ষেত্রেও সমস্যার জায়গা নেই, দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা আরেকজন বন্ধু এসে গেছেন, অবশ্যই। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? নমস্কার, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে? হলদিয়া? হ্যাঁ, আমি নদিয়া। নদিয়া, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বিদ্যুৎ সম্পর্কে। নাম বলুন। উত্তম বিশ্বাস। জন্ম তারিখ? 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। জন্ম সময়? সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান? নমস্কার, নদিয়া। নদিয়া। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দাদা অনুষ্ঠান যখনই হয় আমি তখনই দেখি। কিরকম লাগে যদি একটু বলো, কিরকম লাগে দাদার অনুষ্ঠান? দাদার প্রেডিকশন, কথাবার্তা খুবই ভালো লাগে। দাদা একটু কড়া কড়া কথা বলে, ঠিক আছে? এবার তোমাকেও খুব কড়া কড়া কথা বলবে, কিন্তু খারাপ লাগবে শুনতে। এই ভালো লাগাটা তখন মন্তব্যটা পাল্টে যেন না যায়, তাই না? জন্মবার ছিল শনিবার। দেখো, তুমি শনির জাতক, শনিবার বারের একটা প্রভাব আছে, আর জন্মকালীন রাশি হচ্ছে কি সিংহ রাশি, তাই তো? সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। জানো তো? জানো না যে তা তো নয়। শুক্র জন্মছকে বকরি। এবার দেখো প্রবলেমটা কি, সিংহ রাশির মধ্যে তোমার রয়েছে হচ্ছে রবি, বুধ, শুক্র, চন্দ্র সব একসাথে গিয়ে একটা জায়গায় জটলা পেকে রয়েছে, ঠিক আছে? এই যে সব এক জায়গায় গিয়ে একটা জটলা পেকে রয়েছে, এটা কোথায় রয়েছে? সেটা হচ্ছে তোমার দশম ভাবে। তার মধ্যে শনির ঢাইয়া চলছে। গত 2 থেকে 2.5 বছর তুমি নানাভাবে কষ্ট পাচ্ছ, নানান দিক থেকে আটকে গেছো, উন্নতি কিছু করতে পারছো না। কি? হ্যাঁ, শুনতে পেলাম না, ঠিক না ভুলে? হ্যাঁটা ঠিক নয়, ঠিক তো? কেন হয়েছে ভাই, এটা ভালো করে দেখো। এই তোমরা এত অল্প বয়সে ছেলেপুলে এত অল্প বয়সে যদি আটকে যাও, তাহলে তোর ক্যারিয়ারে তৈরি করবে কি করে? চন্দ্র রবি আর চন্দ্র যখনই একসাথে আসে তখন একটি গ্রহণ দোষ তৈরি করে, কারণ চন্দ্র একদম নিষ্প্রভ, রবি প্রচন্ড তাপ, সুতরাং চন্দ্রের প্রভাবকে নষ্ট করে দেয়। তার সাথে রয়েছে চন্দ্র, বৃহস্পতি, বুধ। মনের দিক থেকে খুব ভালো মানুষ তুমি, লোকে টাকা ধার চাইলে পকেট থেকে নিজে না খেয়ে টাকা দিয়ে দাও, সেই টাকার ফেরত পাবে না। তারপর শনির দৃষ্টি পড়ছে, শনির জাতক রবির রাশি। এই শনি রবি তোমাকে খুব কনফিউশন করে, কোনো একটা বিশেষ সিদ্ধান্তে তুমি আসতে পারো না, সবসময় বাই হার্ট তুমি চিন্তা করো, মনের দিক থেকে আবেগ ঘনত হয়ে তুমি চিন্তা করো, ঠিক না ভুল? এই যে ঠিক, এই ঠিকটাই হয়ে গেছে তোমার জন্য ভুল। সেই জন্য তুমি ক্যারিয়ারে উঠতে পারোনি। তোমার সুযোগ সবাই নেবে, তুমি কারোর কাছ থেকে সাহায্য পাবে না। এটা কি ঘটেছে বা ঘটছে? হ্যালো, এটাই ঘটেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই গ্রহণ দোষের প্রতিকার করতে হবে, তার সাথে সাথে নিজের কর্মপতি বা নিজের কর্মোন্নতির ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তোমার জন্মছকে যদি তোমার উন্নতি হতো, সঠিক উন্নতি থাকতো, তাহলে তুমি জ্যোতিষীকে ফোন করতে না। আমি রণজিৎ শাস্ত্রী বলে বলছি না, কোনো জ্যোতিষীকেই তুমি ফোন করতে না। তুমি যাদেরকে ফোন করেছো, যার প্রেডিকশন তোমার ভালো লেগেছে, মনে হয়েছে যে সঠিক কথা উনি বলেছেন, তার কাছে গিয়ে আগে নিজের প্রতিকারটা করো, ঠিক আছে? অবশ্যই উন্নতি পাবে, এটুকু আমি জোর গলায় তোমাকে বললাম, কারণ তোমার ছকে উন্নতি যোগ আছে। শুধুমাত্র এই গ্রহণ দোষটা তোমার উন্নতিকে আটকে দিচ্ছে, আর শনির ঢাইয়া প্রভাব আটকে দিচ্ছে। সঠিক টাইমে হিট করতে পারলে ঠিক উন্নতি করতে পারবে, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, আপনি নর্থ অফ নর্থ ইস্ট, হ্যাঁ, নর্থ অফ নর্থ ইস্ট নিয়ে আমি কেন আলোচনা করছি? অ্যাকচুয়ালি নর্থ ইস্ট পজিশনটা আমাকে দিচ্ছে হচ্ছে কে? নর্থ ইস্ট পজিশনের কিন্তু অধিপতি হচ্ছে আস্তে আস্তে বুধ। নর্থ হচ্ছে বুধ, এবং ইস্টের দিকে যখন যাচ্ছে তখন বৃহস্পতি। তাহলে নর্থ অফ নর্থ ইস্ট বেসিক কানেকশন দিয়ে দিচ্ছে কিন্তু আমার বৃহস্পতি। এই যদি বাড়িতে নর্থ অফ নর্থ ইস্টে যদি ডিস্টারবেন্স থাকে যায় অ্যাস্ট্রো বাস্তু মতে, তাহলে সে বাড়িতে কিন্তু সুনামের জায়গায় বদনামের প্রভাব বেশি থাকে। সেটা সেই বাড়ির কর্তাকে কেন্দ্র করে বদনাম হতে পারে, কর্তৃকে কেন্দ্র করে বদনাম হতে পারে, ছেলে মেয়েকে কেন্দ্র করে বদনাম হতে পারে। এবার তার সঙ্গে জন্মছকটা যদি একটু মঙ্গলের ডিস্টারবেন্স থাকলো, তাহলে তো ব্যাস হয়ে গেল। বদনামটা হতে মঙ্গলের ডিস্টারবেন্স মানে চরিত্রের জায়গা চলে আসবে।
অর্থাৎ অনেকগুলো জায়গা ভাবতে হবে, ভেবে সমাধান সূত্র খুঁজতে হবে, না হলে কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যেতে হবে, কোনো সমাধান পাওয়া যাবে না। হাতে আজকে আর একদমই সময় নেই দাদা, আলোচনা তো কখনোই থামাতে ইচ্ছা করে না, কারণ মনে হয় সত্যি কত অজানা জিনিস রণজিৎ দার কাছ থেকে আমরা শুনতে পাই এই স্বল্প সময়ের মধ্যে হলো, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন। আপনাদের উদ্দেশ্যেই বলি, দাদার কথার সূত্র ধরেই বলি, সমস্যা নিয়ে বসে থাকবেন না, চেষ্টা করুন যত দ্রুত সমাধান করার, এবং তার জন্য কিন্তু অবশ্যই একজন সঠিক জ্যোতিষী বন্ধুর শরণাপন্ন আপনাদের হতেই হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ রণজিৎ দাকেই দেখাবেন, দেখুন বুকিং নাম্বার রয়েছে 9874110320, এছাড়াও 8276853043। রণজিৎ দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের